তোমাদের মেদিনীপুরে যাদের গ্রাউন্ড রয়েছে WBPSI এ, তাদের গ্রাউন্ডের প্রবেশপথের আগে মানে গ্রাউন্ডে প্রবেশের আগে থেকে শুরু করে যখন মেদিনীপুর গ্রাউন্ডের যে মূল গেটটা রয়েছে সেই গেটের এন্ট্রি থেকে শুরু করে গ্রাউন্ডে স্টার্ট হওয়া পর্যন্ত কিভাবে হয়, কি মেথডে হয়, কোন পথ দিয়ে তোমরা যাবে, সেই সমস্তটা আমি একটা, বা কোথায় তোমরা লাইনে গিয়ে দাঁড়াবে সেটা সমস্তটা আমি একটা ম্যাপের স্ট্রাকচারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার নিজের ক্ষেত্রে যে কেপির এসআইয়ের মাঠ ছিল এবং সেটা থেকে দেখেছি মেদিনীপুরের গ্রাউন্ডটা, এবং সেই গ্রাউন্ডটা থেকে যে অভিজ্ঞতাটা আমি পেয়েছি সেটা তোমাদেরকে এই ম্যাপের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করছি। আমার গ্রাউন্ডে টাইম ছিল, আমার রিপোর্টিং টাইম ছিল সকাল 7টা। তো প্রথমে তোমাদেরকে মেদিনীপুরের যে গেট রয়েছে সেই গেটের বাইরে মোটামুটিভাবে ধরো এই জায়গাটা আমরা ধরতে পারি, এখানে রয়েছে গেট, এইখান থেকে লাইন দেওয়া শুরু করে, এরকম জায়গা থেকে লাইন দেওয়া শুরু করে, এরকমভাবে লাইন তোমাদের চলতে থাকে, এটা হচ্ছে বাউন্ডারি লাইন ধরতে পারো। এখানে গেট রয়েছে, এখান থেকে তোমরা এন্ট্রি করবে, এন্ট্রি করার পরে এইরকম জায়গাটা সেটা 6টা 7টা রিপোর্টিং টাইম, মানে আমরা যেদিন গেছিলাম সেটা ছিল তার মানে 7টা রিপোর্টিং টাইম, তার মানে এটা নয় যে 7টা থেকেই শুরু করে দেয়, তারা চাইলে আগে থেকেও দিতে পারে। আমাদের 6:30 6টা 6:30 এরকম সময় থেকে গেটে এন্ট্রি শুরু করা হয়েছিল, এবং এই জায়গাটাতে তোমাদের একটা সই করতে হয় এবং ফোন নাম্বার দিতে হয়। তারপরে আস্তে আস্তে সেখান থেকে এরকম জায়গা থেকে কিছু দূর নিয়ে যাবে তোমাদেরকে, তারপরে এইখানটাতে পৌঁছাবে, এইরকম জায়গাটাতে পৌঁছাবে। এইখানে একজন, দুজন, তিনজন, চারজন হতে পারেন, সেরকম পুলিশ অফিসার যারা থাকবেন তারা এখানে দাঁড়িয়ে থাকবেন, এবং তোমরা সবাই মিলে এই জায়গাটাতে জড়ো হবে। এবং তারা কি করবেন, তারা এইখান থেকে তোমাদের নাম ডাকতে শুরু করবেন, এরকম জায়গা থেকে তারা তোমাদেরকে নাম ডাকতে শুরু করবেন, যে তোমার নাম ডাকবেন। তোমার নাম ডাকার পরে তোমাকে একটা নাম্বার দেওয়া হবে, এবং এইখানে এই জায়গাটায় 3টে টেবিল থাকে, সেখানে 3টে টেবিলের মধ্যে একটা টেবিল নাম্বার তোমাকে দেওয়া হবে। ধরো তুমি হচ্ছ এ, তুমি হচ্ছ এ, তাহলে প্রথমে তোমাকে ইনি ডাকবেন, নাম ডাকার পরে, নাম যাওয়ার পরে ডাকাটা শুরু হবে, তিনি তোমাকে একটা সিরিয়াল নাম্বার এবং একটা টেবিল নাম্বার দেবেন। সেটা অনুযায়ী এইখানে টেবিলে তোমাদেরকে যেতে হবে, এইখানে যে 3টে টেবিল থাকে সেই 3টে টেবিলে যেতে হবে। সেখানে একটা সই থাকবে, সইয়ের ব্যাপার থাকবে, সেইখানে সইটা হয়ে যাবে, এবং সই হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এই জায়গায় যে ব্যারিকেডটা রয়েছে সেই জায়গাটাকে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। এইখানে ব্যারিকেড দেওয়া থাকে, বাঁশের ব্যারিকেড দুদিকে দুটো দেওয়া থাকে, এইদিকে যে তোমরা যতগুলো কালারের বক্স দেখছো সেগুলো হচ্ছে বাঁশের ব্যারিকেডের মধ্যে পড়ছে। এইখানে তোমাদেরকে এন্ট্রি করতে হয়, এন্ট্রি করার পরে এই জায়গাগুলোতে, এই যেখানে আমি দাগ দিচ্ছি সেই জায়গাগুলোতে তোমরা ব্যাগ রাখতে পারবে, সেই জায়গাগুলোতে তোমরা ব্যাগ রাখতে পারবে। এইখান থেকে তোমাদের লাইন শুরু হবে, লাইন দেওয়া যেটা লাইন রয়েছে সেই লাইন দেওয়ার পরে, মানে লাইনটা যেটা রয়েছে সেই লাইনটা কত দূর পর্যন্ত বিস্তৃত হবে, না লাইনটা এখানে দেখো আমি একটা দাগ নাম্বার দিয়েছি 4, এই যে 4, এই 4 নাম্বার দাগ পর্যন্ত তোমাদের লাইনটা থাকবে। সেখানে কি করতে হবে না, সেইখানের পরে মানে 4 নাম্বারে যে 4 যে দাগ নাম্বারটা দিয়েছি সেই 4 নাম্বার, এই যে এই এরিয়াটা, এই এরিয়াটা, এইখানে তোমাদের লাইনটা, এই যে এই লাইনটা শুরু হয়েছিল সেই লাইনটা এইখানে শেষ হবে। তো এইখানে শেষ হওয়ার পরে কি হবে না, এইখানে এই যে ছোট বক্সটা রয়েছে এই বক্সের মাধ্যমে বক্সটাতে তোমাদের এন্ট্রি হবে, এই জায়গাটাতে। এই জায়গাটাতে কি করতে হবে, এই জায়গাটাতে আরেকটা ভেরিফিকেশন হবে, তোমার অ্যাডমিট নেওয়া হবে, সেখানে অ্যাডমিট নেওয়ার পরে শুধুমাত্র অ্যাডমিট নেওয়া হবে, শুধুমাত্র সেখানে অ্যাডমিট নেওয়া হবে। এইখানে অ্যাডমিট আর এই জায়গাটা, এই জায়গাটাতে অ্যাডমিট আর আধার যেটা ছিল সেই আধারটা ভেরিফিকেশন হবে, আর এই জায়গাটাতে শুধু অ্যাডমিট নিয়ে এন্ট্রি হবে। আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেটের ম্যাটারটা কাস্টের ক্ষেত্রে থাকবে। এইখানে ছবি তোলা হবে এবং অ্যাডমিটটা দেখা হবে। তারপরে কী হবে, তারপরে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা যেটা রয়েছে সেটা হচ্ছে মেজারমেন্টের জায়গা। এরপরে এইখান থেকে তোমাদের আরেকটা লাইন, মানে এইখানে এই যে এই এরিয়াটা, এই এরিয়াটা হয়ে যাওয়ার পরে এইখানের জন্য লাইন শুরু হবে, সেটা কোথায় হবে, এইরকম জায়গাটাতে, এরকম জায়গাটাতে লাইন থাকবে, এরকম জায়গাটাতে লাইন থাকবে। মানে তোমাদের এই 4 নাম্বার প্লেসটা হয়ে যাবে। 4 নাম্বার হয়ে যাওয়ার পরে তোমাদের যে 5 নাম্বার জায়গাটাতে যাওয়ার জন্য, 5 নাম্বার জায়গাটাতে যাওয়ার জন্য সেখানে 3টে লাইন থাকবে, যে যেখানে অনুযায়ী লাইন পড়বে সেইখানের মধ্যে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। এই জায়গায় দাঁড়ালেও তোমাদের সেই মেজারমেন্ট হবে, এইখানে দাঁড়ালেও মেজারমেন্ট হবে, এখানে দাঁড়ালেও মেজারমেন্ট হবে, এবং এই জায়গাটাতে দাঁড়ালেও মেজারমেন্ট হবে। এইখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে মেজারমেন্ট করানো হবে। মেজারমেন্ট করার পরে যদি পিএমটিতে তোমরা পাস হয়ে যাও, তখন কি করা হবে, তখন যে তোমাদের অ্যাডমিট কার্ড থাকে সেখানে দুটো বক্স থাকে, তো একটা পিএমটির জন্য আর একটা পিইটির জন্য, পিএমটিতে সিল করে দেওয়া হবে, যে স্যার মানে সেটা পাস বলে লেখা হবে। এরপরে কি করা হবে, এরপরে যখন পাস বলে লেখা হলো তখন কি করা হবে, সেই জায়গার পরে তোমাদেরকে এই যে 6 নম্বর বক্স দেখছো, 6 নম্বর বক্সের কাছে এসে লাইনে দাঁড়াতে হবে। এই 6 নম্বর বক্সের কাছে এসে যখন লাইনে দাঁড়াবে, সেইখানে লাইনে কী দেওয়া হবে, তোমাদের অ্যাডমিটটা নেওয়া হবে। অ্যাডমিটটা নেওয়ার পরে তোমাদেরকে ক্যাপ এবং তার সাথে সাথে জামা একটা জামা দেওয়া হবে। সেই ক্যাপ আর জামা দিয়ে তোমরা এই জায়গাটা, এই 6 নম্বর জায়গাটাতে বসবে, সেখানে বসা হবে। বসার পরে কিছুক্ষণ পর, ততক্ষণ তো ধরো এইদিকে গ্রাউন্ডে চলছে, যাদের মাঠ চলছে, যাদের রানিং চলছে, তাদের রানিং যখন কমপ্লিট হবে তখন তোমাদের এইখানে বসার সংখ্যাটা যখনই 10 নাম্বারস হয়ে যাবে, বা যতন করে ছাড়বে, 15 নাম্বার যদি ছাড়বো মনে করে, তো যদি 15 জন হয়ে যায় তখন তোমাদেরকে ডাকতে শুরু করবে।
এই জায়গাটা দিয়ে তোমরা এই জায়গাতে এন্ট্রি করবে, এই জায়গাটা দিয়ে এই জায়গাটাতে তোমরা এই স্টার্ট জায়গাটাতে এন্ট্রি করবে। সেইখানে যখন স্টার্ট জায়গাতে এন্ট্রি করতে যাবে সেইখানে তোমাদের নাম ডাকা হবে, একজন পুলিশ অফিসার এইখানে দাঁড়িয়ে থাকবেন এবং তিনি তোমাদের অ্যাডমিটটা নেবেন। তোমাদেরকে নাম ডাকা হবে, নাম ডাকার পরে তোমাদেরকে হাত তুলতে হবে যে তোমরা প্রেজেন্ট আছো কিনা। তারপরে এই যে এই লাইনটা আমরা দেখছি এই লাইনে তোমাদেরকে দাঁড় করানো হবে। একবার স্টার্ট মানে স্টার্টে একবার মুখে স্টার্টিং কথাটা হবে, রেডি আছো কিনা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এবং ফাইনাল যেটা বন্দুকের যে গুলির আওয়াজটা হয় সেই গুলির আওয়াজটা বক্সের মাধ্যমে হবে এবং তোমাদের রানিং শুরু হবে। এই গ্রাউন্ডটা 400 মিটার যেটা রয়েছে 400 মিটারের গ্রাউন্ড রয়েছে, এবং উপরে এইরকম জায়গাটাতে ক্লক যেটা রয়েছে সেই ক্লকটা রয়েছে। তোমাদের এইভাবে তোমাদের যে মাঠটা রয়েছে সেই মাঠটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে যদি মানে মাঠটা কমপ্লিট হয়ে গেল, তো মাঠ কমপ্লিট হওয়ার পরে কি হবে, যখন মাঠটা তোমাদের সম্পন্ন হবে তখন কি হবে না, তোমরা তো এই জায়গা যেটা রয়েছে সেই জায়গাটা দিয়ে তোমরা এইখানে ফাইনাল হবে, তো মানে ফাইনাল বলতে 3 মিনিট কমপ্লিট হওয়ার পরে তোমরা এই জায়গাটা তোমরা ক্রস করবে। তারপর এরকম জায়গাটাতে তোমরা জড়ো হবে। সেখান থেকে কি হবে না, সেখান থেকে যারা অফিসার আছেন, পুলিশ যারা রয়েছেন, তারা তোমাদেরকে এই জায়গাটাতে নিয়ে যাবে। এই জায়গাটাতে, এটা হচ্ছে 8 নম্বর প্লেস। এই জায়গাটাকে নিয়ে যেয়ে কি হবে, তোমাদের ক্যাপ আর যে জামাটা দেওয়া হয়েছিল সেটা তোমাদের কাছ থেকে কালেক্ট করা হবে এবং ফিঙ্গারপ্রিন্ট তোমাদের কাছ থেকে নেওয়া হবে। তারপরে কি হবে না, সেখান থেকে তোমাদেরকে এই জায়গাটাতে পাঠিয়ে দেওয়া হবে। যে 9 নম্বর প্লেস রয়েছে সেই 9 নম্বর প্লেসটাতে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে প্রথমে তোমাদেরকে ডাকা হবে এই জায়গাতে সিগনেচার করার জন্য, একটা সিগনেচার থাকবে সিগনেচার করার জন্য। এবং তারপরে কিছুক্ষণ পরে তোমাদেরকে যে অ্যাডমিটটা এই জায়গাটাতে কালেক্ট করা হয়েছিল তোমাদের দৌড়ানোর আগে, তোমাদেরকে এই জায়গাটা তার কিছুক্ষণ পরে হাতে দিয়ে দেওয়া হবে। যখন হাতে দিয়ে দেওয়া হবে তারপরে তোমরা সেইখান থেকে বেরিয়ে যেতে পারো। বেরোনোর পথটা হচ্ছে এই রাস্তাতে, এই রাস্তাতে তোমরা সেই জায়গাটাতেই বেরিয়ে যেতে পারো। এটা হচ্ছে তোমাদের পুরো মাঠ করার জন্য যে মাঠের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে কীভাবে তোমরা যাবে, গ্রাউন্ড কমপ্লিট করবে এবং তারপরে কীভাবে তোমরা ফিরে আসবে।